নতুন শিক্ষাক্রমে বিভাগ বিভাজন নেই, অর্থাৎ বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ নেই। ফলে নবম শ্রেণীতেও একই পাঠ্য বই পড়ছে সব শিক্ষার্থী। তবে তারা যখন দশম শ্রেণীতে উঠবে তখন বিভাগ বিভাজনের সুযোগ পাবে। তারা আগের নিয়মে যেন 2026 সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারে সেজন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে রোববার 1 সেপ্টেম্বর। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা নির্দেশনা থেকে এ তথ্য জানা গেছে। এতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মদ রহিমা আক্তার। নির্দেশনা বলা হয়েছে 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি সমান পরীক্ষা 2026 সালে অনুষ্ঠিতব্য নেয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকগুলো অর্থাৎ 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে প্রণীত বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষাভিত্তিক এ পাঠ্যপুস্তকগুলোর একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যেন শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচি সম্পন্ন করতে পারে। পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে পরিচালিত হবে। এতে আরও বলা হয়, যেসব শিক্ষার্থী 2025 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকগুলো 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত প্রদান করা হবে। এসব শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলিয়ে 2 শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে 2027 সালে এসএসসি সমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষাবিদ, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, মূল্যায়ন বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক, সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিদের সহযোগিতায় 2025 সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে, যা 2026 সাল থেকে পরিপূর্ণরূপে কার্যকর করা হবে।